হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ফ্যামিলি ফার্মা বিডি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা ভিডিওতে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, এই ওষুধগুলো বিভিন্ন কোম্পানির তৈরিকৃত বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন নামের ওষুধ। ব্র্যান্ড বা নাম ভিন্ন হলেও একটি জায়গায় সবগুলো ওষুধের মিল রয়েছে। সেটি হলো এখানে সবগুলো ওষুধের জেনেরিক নাম বা মূল উপাদান হলো অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। এবং আজ আমরা জানবো এই বহুল ব্যবহৃত ওষুধ অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি সম্পর্কে। এই ভিডিওতে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি সম্পর্কে বিস্তারিত জানবো, যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে। এই ভিডিওতে আপনি জানবেন অ্যাসকর্বিক অ্যাসিড কি, এটি কিভাবে কাজ করে, কোন কোন রোগে এটি ব্যবহৃত হয়, ডোজ ও খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। শুধুমাত্র এই ভিডিওটি নয়, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি। সেখান থেকেও আপনারা অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। অ্যাসকর্বিক অ্যাসিড কি? অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন, অর্থাৎ এটি পানিতে দ্রবীভূত হয় এবং শরীরে জমা থাকে না, তাই প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করা যায়। এটি কিভাবে কাজ করে? ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের কোষগুলোকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আয়রনের শোষণে সহায়তা করে, কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বক, হাড়, দাঁত ও রক্তনালীর গঠনে সহায়ক। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের ব্যবহার। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড মূলত ব্যবহার করা হয় স্কারবি নামক রোগে। স্কারবি মূলত ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের ঘাটতিজনিত রোগ। স্কারবির লক্ষণসমূহ হলো মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে, মাড়ি নরম ও সংবেদনশীল হয়ে যায়, সহজে রক্তপাত হয়, দাঁতের চারপাশে ব্যথা হয়, দাঁত আলগা হয়ে যায় বা দাঁত পড়ে যায়, মাড়ির অসুস্থতার কারণে দাঁতের ভিত্তি দুর্বল হয়ে যায়, পেশিতে ব্যথা ও দুর্বলতা দেখা দেয়, সাধারণ চলাফেরায় ক্লান্তি ও পেশি টান অনুভব হতে পারে, হাঁটু বা পায়ের জয়েন্টে ব্যথা ও ফুলে যাওয়ার অনুভূতি হতে পারে, জয়েন্টে প্রদাহ দেখা দিতে পারে, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হতে পারে, দিনভর অলসতা ও মনোযোগের ঘাটতি। এছাড়া ক্ষত সারতে বিলম্ব হয়, ছোট ছোট কাটাছেড়াও সহজে ভালো হয় না, ত্বকে ছোট নীল দাগ বা রক্তক্ষরণ দেখা দেয়, শরীরের বিভিন্ন অংশে সহজে চিহ্ন পড়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায় ও চুল পড়ে, ত্বক রুক্ষ হয় এবং চুল ভেঙে ভেঙে পড়ে, রক্ত স্বল্পতা দেখা দেয়। ভিটামিন সি আয়রন শোষণে সহায়তা করে, তাই ঘাটতির কারণে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। মানসিক পরিবর্তন ও অবসাদ হয়, মন মরা ভাব থাকে, বিষণ্ণতা দেখা দেয়, একাকিত্বের অনুভূতি হতে পারে ইত্যাদি হচ্ছে স্কারবি বা ভিটামিন সি এর অভাবে এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড ব্যবহৃত হয় সাধারণ ঠান্ডা ও সর্দিতে, ত্বক উজ্জ্বল করতে ও হেলদি রাখতে, হাড়ের ও দাঁতের গঠন বজায় রাখতে, ক্ষত বা শরীরের ইনফেকশন দ্রুত সারাতে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি এর ডোজ ও খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা হয়, দিনে একবার থেকে দুবার পর্যন্ত। খাবারের পর খাওয়াই ভালো। শিশুদের ক্ষেত্রে বয়স ও ডোজ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয়। আরেকটি কথা মনে রাখবেন, ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। অ্যাসকর্বিক অ্যাসিডের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। উচ্চ মাত্রায় খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পেট ব্যথা, ডায়রিয়া, পেটে গ্যাস, বেশি ডোজ খেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন ই ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যারা কিডনি রোগে ভুগছেন এমন ব্যক্তি অতিরিক্ত ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড খাবেন না। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। আয়রন সাপ্লিমেন্টের সাথে একসাথে খেলেও সমস্যা হতে পারে, তাই চিকিৎসকের গাইডলাইন অনুযায়ী মেনে চলুন। গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি একটি সাধারণ অথচ গুরুত্বপূর্ণ ভিটামিন, তবে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর স্বাস্থ্য সচেতনতামূলক আরও ভিডিও পেতে আমাদের ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।